ভারতের ফুড ডেলিভারি বাজারে কি শুরু হতে চলেছে নতুন যুদ্ধ। এতদিন খাবার অর্ডার মানেই ছিল জোম্যাটো কিংবা সুইগি, কিন্তু এবার সেই সমীকরণ বদলাতে চলেছে। ই কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট এবার খাবার ডেলিভারির ব্যবসায় নামতে চলেছে। প্রথমে সীমিত পরিসরে বেঙ্গালুরুতে শুরু হবে পরীক্ষামূলক পরিষেবা, তারপর ধাপে ধাপে দেশের অন্যান্য শহরেও পরিষেবা চালুর পরিকল্পনা। প্রশ্ন হচ্ছে, ফ্লিপকার্ট কি সত্যি জোম্যাটো ও সুইগির আধিপত্য ভাঙতে পারবে, নাকি এটাও আর 5টা ব্যর্থ চেষ্টার মতোই হারিয়ে যাবে? ফ্লিপকার্টের মাস্টার প্ল্যান কি? কেন তারা এই বাজারে নামছে? কিভাবে বদলে যেতে পারে খাবার অর্ডারের অভ্যেস? এবং সবচেয়ে বড় কথা, সাধারণ গ্রাহক ও রেস্তোরাঁগুলো লাভ লোকসান কোথায়? ভারতের ফুড ডেলিভারি বাজার কত বড়? ভারতে অনলাইন ফুড ডেলিভারি এখন কয়েক লক্ষ কোটি টাকার বাজার। প্রতিদিন লাখ লাখ মানুষ মোবাইল অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেন। এই বাজারে দীর্ঘদিন ধরেই কার্যত দুই সংস্থার দাপট, জোম্যাটো এবং সুইগি। ছোটখাটো প্রতিযোগী থাকলেও বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণ করে এই দুই সংস্থাই। এবার মাঠে ফ্লিপকার্ট। ওয়ালমার্টের মালিক নাদিন। ফ্লিপকার্ট এবার সেই বাজারেই প্রবেশ করতে চলেছে। সংস্থার গ্রুপ সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি জানিয়েছেন, প্রথমে বেঙ্গালুরুতে একটি পাইলট প্রকল্প চালু করা হবে। এই পরীক্ষামূলক পরিষেবা সফল হলে ধাপে ধাপে অন্যান্য শহরেও তা সম্প্রসারণ করা হবে। অর্থাৎ ফ্লিপকার্ট এক ধাক্কায় নয়, ধীরে ধীরে বাজার ধরতে চাইছে। কেন খাবার ডেলিভারিতে নামছে ফ্লিপকার্ট? ফ্লিপকার্টের মূল ব্যবসা ই কমার্স, কিন্তু সমস্যা হলো মানুষ প্রতিদিন মোবাইল, জামাকাপড় বা টিভি কেনেন না, কিন্তু খাবার সেটা তো প্রায় প্রতিদিনই অর্ডার করা হয়। অর্থাৎ ফুড ডেলিভারির মাধ্যমে গ্রাহকদের প্রতিদিন অ্যাপে ফিরিয়ে আনা সম্ভব। এতে অ্যাপে ব্যবহারকারীর সময়ও বাড়বে, অন্যান্য পণ্যের বিক্রিও বাড়তে পারে। ফ্লিপকার্টের সবচেয়ে বড় শক্তি কি? ফ্লিপকার্টের হাতে রয়েছে বিশাল গ্রাহক ভিত্তি। দেশ জুড়ে কোটি কোটি সক্রিয় ব্যবহারকারী ইতিমধ্যেই ফ্লিপকার্ট ব্যবহার করেন। এছাড়া রয়েছে শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্ক, ডেলিভারি পার্টনার, গুদাম ব্যবস্থা, কুইক কমার্স অবকাঠামো। এই নেটওয়ার্ক ব্যবহার করেই খাবার ডেলিভারির ব্যবসায় প্রবেশ করতে চায় সংস্থা। ওএনডিসি কিভাবে বদলে দিতে পারে খেলা? বিশেষজ্ঞদের মতে ফ্লিপকার্ট ভবিষ্যতে ওএনডিসির সঙ্গে যুক্ত হতে পারে। ওএনডিসি বা ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স হলো সরকারের উদ্যোগে তৈরি একটি ওপেন ডিজিটাল নেটওয়ার্ক। এর মাধ্যমে কোনো একটি কোম্পানির উপর নির্ভর না করে বিভিন্ন বিক্রেতা ও ক্রেতাকে এক প্ল্যাটফর্মে আনা যায়। যদি ফ্লিপকার্ট এই মডেল ব্যবহার করে তাহলে কমিশন কম হতে পারে, ফলে রেস্তোরাঁগুলিও লাভবান হতে পারেন। জোম্যাটো ও সুইগির সামনে কি চ্যালেঞ্জ? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বর্তমানে জোম্যাটো এবং সুইগি দেশ জুড়ে হাজার হাজার রেস্তোরাঁর সঙ্গে যুক্ত। তাদের বিশাল ডেলিভারি নেটওয়ার্ক রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ উচ্চ কমিশনের কারণে রেস্তোরাঁগুলির লাভ কমে যাচ্ছে। ফ্লিপকার্ট যদি কম কমিশনে পরিষেবা দেয় তাহলে অনেক রেস্তোরাঁ নতুন প্ল্যাটফর্মে যোগ দিতে পারে। গ্রাহকদের লাভ কি হতে পারে? যখন বাজারে নতুন প্রতিযোগী আসে তখন সবচেয়ে বেশি লাভ হয় গ্রাহকদের, যেমন বেশি ডিসকাউন্ট, কম ডেলিভারি চার্জ, দ্রুত পরিষেবা, নতুন অফার, লয়্যালটি প্রোগ্রাম। সব মিলিয়ে প্রতিযোগিতা বাড়লে দামের উপরেও চাপ তৈরি হয়। ফ্লিপকার্টের সামনে কি চ্যালেঞ্জ?
তবে এই বাজার মোটেও সহজ নয়, কারণ খাবার ডেলিভারি ব্যবসায় সব সময়ই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। 30 থেকে 40 মিনিটের মধ্যে খাবার পৌঁছে দিতে না পারলে গ্রাহক অসন্তুষ্ট হয়। এছাড়া রয়েছে ডেলিভারি পার্টনার ম্যানেজমেন্ট, রেস্তোরাঁর সঙ্গে সমন্বয়, খাবারের গুণমান বজায় রাখা, কাস্টমার সার্ভিস। এই সমস্ত ক্ষেত্রে ফ্লিপকার্টকে নিজেদের প্রমাণ করতে হবে। ভারতের ফুড ডেলিভারি বাজারে আরও এসেছে প্রতিযোগিতা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এটাই প্রথম নয়, এর আগেও আমাজন ফুড, ওলা ক্যাফে, উবের ইটস এর মতো সংস্থা এই বাজারে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করেছিল। কেউ ব্যবসা গুটিয়েছে, কেউ আবার অন্য সংস্থার সঙ্গে একীভূত হয়েছে। তাই ফ্লিপকার্টের পথও সহজ হবে না। ভবিষ্যতের ছবিটা ঠিক কি? বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে ভারতের ফুড ডেলিভারি বাজারে আরও বড় হবে। শুধু খাবার নয়, গ্রসারি, ওষুধ, দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী সবকিছুই দ্রুত ডেলিভারির দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে ফ্লিপকার্টের প্রবেশ পুরো বাজারের প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিতে পারে। ফ্লিপকার্টের এই পদক্ষেপ শুধু একটি নতুন ব্যবসা শুরু নয়, বরং ভারতের অনলাইন ফুড ডেলিভারি বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা। যদি সংস্থা কম কমিশন, দ্রুত পরিষেবা এবং আকর্ষণীয় অফার দিতে পারে, তাহলে জোম্যাটো ও সুইগিকে নিজেদের কৌশল বদলাতে হতে পারে। তবে সফল হতে হলে ফ্লিপকার্টকে শক্তিশালী রেস্তোরাঁ নেটওয়ার্ক, নির্ভরযোগ্য ডেলিভারি ব্যবস্থা এবং গ্রাহকদের আস্থা, এই তিনটি ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে হবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।